আসসালামু আলাইকুম। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়গুলো হচ্ছে জন্মের পরপরই বাচ্চাদের কিছু চোখের প্রবলেম হয়, যেই প্রবলেমগুলো খুবই গুরুতর যদি সঠিক সময়ে সেগুলোর চিকিৎসা না করা হয়। তো বাচ্চারা জন্মের পরে সাধারণত চোখের যে পানি সেটা তৈরি হতে 20 দিন সময় লাগে। 20 দিন থেকে 3 মাস সময় লাগে একটা বাচ্চার চোখের পানি তৈরি হতে। যে গ্রন্থিটা পানি তৈরি করে সে অ্যাক্টিভ হতে 20 দিন থেকে 3 মাস সময় লাগে। তো একটা বাচ্চা জন্মের পরপরই যদি চোখ দিয়ে পানি পড়ে, ময়লা আসে, চোখের পাতা বন্ধ থাকে, তাহলে এগুলো বিভিন্ন কারণে হয়। এর মধ্যে একটা ভাইরাস ঢুকতে পারে, ব্যাকটেরিয়া ঢুকতে পারে। যারা নর্মাল ডেলিভারি হয় তাদের যখন নর্মাল পাথওয়ে দিয়ে বাচ্চাটা বের হয়, চোখের মধ্যে বিভিন্ন ময়লা টয়লা লাগলে তখন ওখান থেকে ইনফেকশন হতে পারে। আবার জন্মের পরপরই অনেকেই সিলভার নাইট্রেট নামে একটা ড্রপ ইউজ করে, ওইটা দিলে কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে বাচ্চার কনজাংটিভাইটিস হতে পারে। এগুলো হলে বাচ্চার চোখে ময়লা হয়, চোখ ফুলে যায়, লাল হয়, চোখে পুঁজের মতো সৃষ্টি হয়। এবং এই জিনিসগুলো যদি বাচ্চার প্রথম দিন থেকে 20 দিনের মধ্যে হয়, তাহলে আমরা এগুলো ধরে নেই নিউনেটাল কনজাংটিভাইটিস। নিউনেটাল কনজাংটিভাইটিস হয় ভাইরাসের কারণে, ব্যাকটেরিয়ার কারণে এবং কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে। এবং যদি 20 দিন পার হয়ে যায়, 1 মাস 2 মাস পরেও চোখ দিয়ে বাচ্চার পানি এবং ময়লা পড়ে, এই পানি পড়া ময়লা পড়াটা ওষুধ দেওয়ার পরেও ভালো হচ্ছে না, তাহলে আমরা আশঙ্কা করি জন্মগতভাবে চোখের যে নেত্রনালী থাকে ওইটা বাচ্চাদের মায়ের পেটে যখন থাকে নেত্রনালীটা বন্ধ থাকে, জন্মের পরে নেত্রনালীটা খুলে যায়, তখন চোখের পানি ওই নেত্রনালী দিয়ে নাক দিয়ে বের হয়ে যায়। তো কিছু কিছু বাচ্চা জন্মের পরেও ওই চোখের নেত্রনালীটা খুলে না, বন্ধই থেকে যায়, তখন তাদের পানি ওই নেত্রনালীর যে থলি থাকে ওইটাতে জমা হয়ে থাকে, ওখান থেকে পানিটা আবার রিভার্স ব্যাক করে চোখ দিয়েই পড়ে এবং ওখানে ময়লা হয়, পুঁজ হয়। চোখের এই কোণটা চাপ দিলে চোখ দিয়ে পানি বের হয়ে আসে। এইটা হলে অবশ্যই আপনারা দ্রুত একজন শিশু চক্ষু বিশেষজ্ঞকে দেখাবেন। মানুষ যেটা করে তারা পেডিয়াট্রিশিয়ানের কাছে যায়, শিশু ডাক্তারের কাছে, কিন্তু এই জিনিসটা শিশু ডাক্তারের চাইতে শিশু চক্ষু বিশেষজ্ঞরা বেশি ভালো বুঝতে পারে এবং তারা চোখে ব্যায়াম দেয় এবং কিছু ড্রপের মাধ্যমে চিকিৎসা করে। তাদের তত্ত্বাবধানে থাকলে, রেগুলার চিকিৎসা নিলে এগুলো 3 থেকে 6 মাসের মধ্যে ভালো হয়ে যায় এবং নালীটা খুলে যায়। হ্যাঁ, যদি 12 মাস বয়সের মধ্যে বাচ্চাদের এই নালী না খুলে, তাহলে 12 মাস পার হয়ে গেলে ড্রপ এবং মেসেজ করলেও বাচ্চাদের ওই নালী আর খুলে না। তখন আমরা তাদেরকে অজ্ঞান করে সুই দিয়ে ওই নালীটা খুলে ওটার মধ্যে একটা টিউব ঢুকিয়ে দিই যাতে নালীটা আবার বন্ধ না হয়ে যায়। এটাকে প্রুভিং বলে এবং অজ্ঞান করে করা হয়। এটাতেও ভালো না হলে, বড় হলে ওই বাচ্চাদেরকে নেত্রনালী অপারেশন করতে হয়। এই জন্য বাচ্চাদের যদি চোখ দিয়ে পানি পড়ে, ময়লা পড়ে, পুঁজ হয় এবং সেটা 1 মাস পর থেকে হয়, তাহলে খুব দ্রুত একজন শিশু চক্ষু বিশেষজ্ঞের কাছে আপনারা চলে যাবেন। বাচ্চাদের আরেকটা খুব সমস্যা, যেটা এই যে জন্মগত নেত্রনালী বন্ধর সাথে সিমিলার, খুব কাছাকাছি এরকমই বাচ্চাটার পানি পড়ে, চোখ বারবার এরকম করে কুচকায় এবং চোখটা বড় থাকে। সাধারণ বাচ্চাদের চাইতে তার চোখটা বড় থাকে এবং কালো মণিটা অন্যদের থেকে বড় থাকে। মানুষ মনে করে এটা বাচ্চাদের একটা বড় চোখ, সুন্দর চোখ, কিন্তু না, এটা হচ্ছে জন্মগত গ্লুকোমা যাদের থাকে তাদের চোখ বড় হয়ে যায়, তাদের কালো মণিটা বড় থাকে এবং বাচ্চাদের চোখ দিয়ে অনবরত পানি পড়ে এবং চোখে বারবার সেরকম ব্লেফারোস্পাজম বলে এটাকে, চোখকে টিপাটিপি করে খুব বেশি এবং এই বাচ্চাদের দৃষ্টি তৈরি হয় না। এই জন্য এই অবস্থা হলে অবশ্যই একজন গ্লুকোমা বিশেষজ্ঞের সাথে খুব দ্রুত যোগাযোগ করতে হবে এবং তার ইমার্জেন্সি চিকিৎসা, ইমিডিয়েট চিকিৎসা করলে তার দৃষ্টিশক্তি এবং তার চোখটা বেঁচে যায়। কিন্তু এই যে জন্মগত গ্লুকোমা রোগ নিয়ে যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করে, তাদের যদি দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসা না করা হয়, আস্তে আস্তে চোখের নার্ভ ড্যামেজ হয়ে যায়, চোখের ভিতরে স্ট্রাকচার গুলা ডিসঅর্গানাইজ হয়ে যায় এবং বাচ্চাদের দৃষ্টি চিরদিনের জন্য নষ্ট হয়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে বাচ্চাদের জন্মের পরে চোখের মণি সাদা হয়ে যাওয়া। অনেকেই বলে যে জন্মের পর থেকেই তার মণিটা আমরা সাদা একটা রিফ্লেক্স দেখতে পাই। এগুলো আরো গুরুতর বিষয়। এগুলো জন্মগত ছানি থেকে হয়, চোখের ভিতরে রেটিনোব্লাস্টোমা নামে টিউমার থেকে হয়। এটা এক চোখে হতে পারে, 2 চোখেও হতে পারে। যদি আপনারা এরকম দেখেন যে জন্মের পরে বাচ্চার কালো মণি থেকে সাদা হোয়াইট একটা রিফ্লেক্স আসতেছে, সাদা একটা ভাব আসতেছে, অবশ্যই আপনারা ডাক্তারের চক্ষু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন। যদি তার জন্মগত ছানি হয়, ছানি অপারেশনের মাধ্যমে এটা নির্মূল করা যায়। যদি তার রেটিনোব্লাস্টোমা হয়, তাহলে প্রাথমিকভাবে যদি সেটা ধরা পড়ে লেজারের
মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা করলে তার চোখ এবং দৃষ্টিশক্তি ফেরানো যায়। আর যদি রেটিনোব্লাস্টোমা বড় হয়ে যায় এবং দুই চোখে হয় এবং এটা ছড়িয়ে যায়, তখন মানুষের বাচ্চাদের চোখ দুই চোখেই উঠায় ফেলতে হয় এবং এটা খুবই কষ্টদায়ক বিষয় হয়ে দাঁড়ায় মা বাবার জন্য। তখন তারা বলতে থাকে যে কোনো ভাবে আমাদের বাচ্চার চোখটা রক্ষা করেন, কিন্তু আসলে আমাদের কিছুই করার থাকে না। এই জন্য অনেকেই অবহেলা করে মনে করে সাদা দেখা যাচ্ছে, এটা কিছু না, এটা এমনিতেই না। এরকম হলে অতি দ্রুত আপনি চক্ষু বিশেষজ্ঞের সাথে দেখা করবেন। আরেকটা বিষয় হচ্ছে বাচ্চাদের এই যে জিনিসগুলো হচ্ছে, এগুলো বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে মা বাবাদেরকে ডাইভার্ট করে, ডেভিয়েশন করে। এই জন্য সবার কথা শোনা যাবে না। অবশ্যই চক্ষু ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ।